নমস্কার বন্ধুরা, আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের ব্লাউজের ফর্মা দিয়ে কিভাবে লাইনিং কাটিং করতে হবে সেটা দেখাবো। এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব কম কাপড়ে তোমরা ব্রাকাট ব্লাউজের কাটিং করতে পারবে। আশা করছি ভিডিওটা তোমরা পুরো দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। দেখো, এখানে আমি একটা লাইনিং বিছিয়ে নিয়েছি। এটা হচ্ছে লাইনিংয়ের খোলা দিক আর এটা হচ্ছে লাইনিংয়ের জোড়া সাইড। আমি প্রথমে ব্যাক পার্টটা ড্রয়িং করব। তো এখানে এই যে গলার দিকটা আমি জোড়া সাইডে এখানে বসিয়ে নিলাম। এবার একটা ঘরগড়া দিয়ে এই যে গলার এইখানে মার্কিংটা আমি তুলে নিচ্ছি লাইনিংয়ের ওপরে। এরপর তোমরা লক্ষ্য রাখবে যে কোন কোন জায়গায় আমি কতটুকু করে মার্জিন দিচ্ছি। দেখো, শোল্ডারের এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে মার্জিন দিচ্ছি। বন্ধুরা, এই প্যাটার্ন যখন ড্রাফটিং করা হয় তখন কিন্তু কোনো জায়গায় সেলাই মার্জিন দেওয়া হয় না। সেলাই মার্জিনটা আমরা কাপড়ে কাটিং করার সময় অ্যাড করে নিই। মোহরার এইখানেও দেখো আমি 1/2 ইঞ্চি করে মার্জিন দিচ্ছি। এবার এই যে সাইড সেলাইয়ের এইখানটা, এখানে 1.5 ইঞ্চি করে আমি সেলাই মার্জিন দিয়ে নিচ্ছি। যদি ভবিষ্যতে কেউ হেলদি হয়ে যায় তখন এখান থেকে তোমরা ব্লাউজের মাপটাকে বাড়িয়ে নিতে পারবে। এবার দেখো, নিচে এই যে পট্টি লাগানোর জন্য এখানেও আমি 1/2 ইঞ্চি করে মার্জিন দিয়ে দেবো। এবার এইখানে একটা 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম, এখানে একটা কাট মার্ক দেবো। কাট মার্কটা দেবো কেন, এখান থেকে আমাদের সেলাইটা শুরু হবে। এবার দেখো, এই যে গলার যে মার্কিংটা করলাম সেটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, এই জন্য আমি চক দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। এখানে আমাদের পিছনে স্কোয়ার গলা হবে। তোমার ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে। এরপর দেখো, এই ব্রাকাট ব্লাউজের যে সাইডের পার্টটা থাকে, অনেকে বলো এটাকে, এই সাইডের পার্টটা আমি ড্রয়িং করব। এই সাইডের পার্টে এইখানে দেখো আমার সেলাই মার্জিন কিন্তু দেওয়া আছে 1.5 ইঞ্চি করে। যেহেতু এটা ব্রা কাট ব্লাউজ তাই আমি এইখানে সেলাই মার্জিনটা 1.5 ইঞ্চিটা দিয়ে নিয়েছি। এবার এইখানে দেখো আমি প্যাটার্নের গা দিয়ে এখানে ড্রয়িং করে দিচ্ছি। এখানে চকের দাগ দিয়ে দিলে কী হবে, এক্সট্রা যে সেলাই মার্জিনটা দেবো সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে কোন জায়গায় কতটা সেলাই মার্জিন দেওয়া আছে। এই সাইডে আমি 1/2 ইঞ্চি করেই সেলাই মার্জিন দেবো। এইখানে নিচে যে কোমরে বেল্টটা জোড়া হবে এইখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিলাম। এবার মোহরার এই জায়গাটায় এইখানে 1/2 ইঞ্চি করে মার্জিন দিলাম। এবার শোল্ডারের এখানেও 1/2 ইঞ্চি করে মার্জিন দেবো। এবার এটা হচ্ছে আমাদের গলার দিক। এই গলার দিকে কিন্তু আমরা 2 সুত করে মার্জিন দেবো, কেননা এখানে আমি তেরচা পট্টি দেবো। তার জন্য আমি এখানে 2 সুত করে মার্জিন দিলাম। এবার দেখো, কোমরে বেল্টটা আমি এখানে এইভাবে বসিয়ে নেবো। নেওয়ার পরে সেমভাবে আমরা এখানে তার গা দিয়ে একটা চকের দাগ দিয়ে নেবো, যাতে তোমরা বুঝতে পারো যে কোনখানে কতটা মার্জিন দেওয়া হলো।
এবার এরও দেখো এই যে সাইডে সাইডে কিন্তু 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নেওয়া আছে। আমরা ওই সাইডের পিসটাতে নিয়েছিলাম, এখানেও কোমরের বেল্টটাতে নিয়ে নেব। এবার এই যে নিচে এখানে দেখো পট্টি লাগানোর জন্য আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন দিয়ে নিলাম। এবার এই যে হুক এবং আইয়ের ঘর এইখানটায় কিন্তু আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিলাম এবং উপরেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। আর এই যে সাইডের দিকে আমার প্যাটার্নে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রয়েছে, তাই জন্য সাইডে আমি কোনো এক্সট্রা মার্কিং করব না। এবার যে খাপের নিচের অংশটা, টেকিন দেওয়ার যে অংশটা, এই টেকিন পিসটাকে দেখো বসিয়ে সেমভাবে আমি তার গা দিয়ে একটা চকের মার্কিং করে নিলাম। এবারে এই যে হুক এবং আইয়ের যে ঘর হবে সেই দিকে আমি 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। এপাশেও নিচে এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রেখে দেবো। এবার এই যে সাইডের এখানেও 1/2 ইঞ্চি সেলাই মার্জিন থাকবে, কিন্তু আমাদের উপরের দিকে দেখো তোমরা ওইটা স্ট্রেট লাইন আছে, এই উপরে যে স্ট্রেট লাইনটা আছে এই স্ট্রেট লাইনটা আমি রাখবো না। কেননা এই স্ট্রেট লাইনটা রাখলে কি হবে, যখন এই বাটি এবং এই টেকিনের পার্টটা জোড়া হবে না তখন এইখানটায় কোণ মতো হয়ে যাবে। তাই জন্য আমি একটা শেপ স্কেল দিয়ে এখানে একটু হালকা রাউন্ড শেপ করে দিলাম, তোমরা হাতেও করতে পারো। এবার যে বাটির পার্টটা এইটাকে ড্রয়িং করে নিচ্ছি দেখো। এখানে এই যে হুকের ঘরের জন্য এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন রাখবো। নিচে আমি এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে রাখলাম, কিন্তু এখানেও আমি এরকম স্ট্রেট রাখবো না, এখানেও একটা শেপ দিয়ে নেবো। সাইডেও এখানে 1/2 ইঞ্চি মার্জিন রাখলাম। আর এই যে গলাটা করার জন্য এখানে তেরছা পট্টি হবে, তাই এখানে 2 সুত করে মার্জিন রাখবো। এবারে যে নিচের এইখানে সেমভাবে একটা শেপ স্কেল দিয়ে আমি এইখানটায় ড্রয়িং করে দেবো। দেখো একটুখানি শেপ দিয়ে আমি ড্রয়িং করে দিচ্ছি, তোমরা এটা ইচ্ছা করলে হাতেও করে নিতে পারো। শেপ দিলে কি হবে, যখন দুটো পার্ট জুড়বে তখন এইখানটা কিন্তু ব্রেস্টের এইখানটা কিন্তু কোণা মতো হবে না। তো দেখো বন্ধুরা, আমার ড্রয়িং এখানে হয়ে গেছে, এবার এটা কাটিং করে নেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।